এখন ঘড়িতে বাজে সকাল 5টা আর হাঁটতে চলে এসেছি। এত সুন্দর সিনারি দেখে তোমাদেরকে না ভিডিও করে পারলাম না, কারণ আজকে পুরো ওয়েদারটা ক্লিয়ার, পুরো পাহাড়টাই দেখা যাচ্ছে। জানি না আমি ভিডিওতে তোমাদের কতটুকু দেখাতে পারবো বা কতটুকু বোঝাতে পারবো জানি না, কিন্তু খালি চোখে এত সুন্দর লাগছিল দেখতে। পাহাড়ের যে ঘরগুলো, তারপরে রাস্তাঘাট সব বোঝা যাচ্ছিলো জানো। তাই একটুখানি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখন ব্লগ বানাই তো, তখন না কিছু একটা ভালো দেখলেই মনে হয় যেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তাই বলে এই যে ভিডিওটা করা, একটু একটু হয়তো হালকা হালকা বুঝতেই পারছো, আর একটু একটু মানে দেখা যাচ্ছে ঘরগুলো, রাস্তাগুলো। আসলে মোবাইলে অতটা বোঝা যায় না তো ক্যামেরাতে, আর এমনি খালি চোখে দারুণ লাগে। যারা পাহাড় ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। শিলিগুড়িতে যদি কেউ কখনো আসো, অবশ্যই কিন্তু শুকনো ফরেস্টটা ঘুরতে এসো, খুবই সুন্দর একটা জায়গায়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো এখান দিয়ে জল আসছে, পাহাড়ের জলই এটা, এই আসছে ঝর্ণার মতো পড়ছে। এই একটুখানি এই যে এখানটা বসেছি, কি ভালো যে লাগছে বসে। আর এখানে সামনেই যে পাহাড়টা, দারুণ লাগছে। তো চলো এখন হেঁটে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার আমাদের স্কুল আছে, রেডি করাতে হবে, তারপর ব্রেকফাস্ট এগুলো বানাতে হবে। চলো। সুন্দর জলটা সাউন্ড হচ্ছে, ভিডিওটা না করে পারলাম না। তোমরা হয়তো ভাবছো হাঁটতে হাঁটতে আবার বসে পড়েছে। হ্যাঁ, জায়গাটা এতটা ভালো লাগছে, বসেও খুবই শান্তি লাগলো জানো। 1 মিনিটের মধ্যে একটু বসেছিলাম। আসার সময় যে ফুল নিয়ে আসলাম, এখানে কয়েকটা ফুল পেলাম। আগে তো লোকে নিয়ে যায়, ঘুরে এসে ফুল নিয়ে যায়। যে কটা ছিল কটা নিয়ে নিলাম, ওরা কত কিছু আসার সময় ওদের অফিস থেকে নিয়ে আসে। চলো এখন বাড়িতে এসে, গলিতে এসে রেখে বাড়ি যাবো এখন। রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কালা চানা, আর এই যে বানিয়ে নিলাম কালা চানার ঘুগনি, আর হচ্ছে গিয়ে একটুখানি সামান্য তেল দিয়ে ভেজে দিয়েছি রুটি। তো এটাই ওকে এখন দিয়ে দেবো ব্রেকফাস্টে। আর হচ্ছে গিয়ে এই যে দুধ চা হচ্ছে, কদিন হলো এতটা নেশা হয়েছে, এখন রোজ দিন সকালে বলবে একটুখানি দাও একটুখানি দাও, তাই যে একটুখানি দিচ্ছি। কিন্তু আবার মাঝখানে কয়েকদিন বাদও দিতে হবে, তাই কালকে আর দেবো না। আমারও এখন একটু খেতে খেতে না একটু নেশার মতো হয়েছে, যে রুটি আর বা কিছু সবজি থাকলে না একটু দুধ চা হলে খেতেও ভালো লাগে, তাই একটুখানি আমিও খাই। যাই হোক, রোজ দিন আর বানাবো না। তো এই যে ওকে দিয়ে দিলাম, ওরও অফিসের সময় হয়ে গেছে। আর আসার পর কোনো ব্লগ করতে পারি না, কারণ তখন 2 বাচ্চাকে তাড়াতাড়ি করে পাঠানোর পালা থাকে। তখন আর মানে ক্যামেরা হাতে তুলে ধরে তখন আর ভিডিও বানানোর সময়ই থাকে না, তাই আর কি। তো এই যে এখন ও গেলে তারপর আমার এডিটিং করব, তারপর হচ্ছে কি সংসারের কাজ সমস্ত তো আছেই। এই যে এখন ও যাওয়ার পর একটুখানি ব্রেকফাস্ট করেই বসতে হবে এডিটিং, নইলে না আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে এমনিতেই দেরি হয়ে যায়, আরও দেরি হয়ে যায়, বা হয়তো ছাড়তেই পারবো না। তাই তারপরে যে এডিটিং করে চলে এসেছি, এখন মোচাটা বসিয়ে দিচ্ছি। মোচাটা কুচিয়ে নিলাম আর এখন বসিয়ে দেবো। অনেক দিন হলো ঘরেই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো একটুখানি দিয়ে কী হবে ভাবলাম, তাই আর একটুখানি মোচা দিয়ে তো আর ঘন্ট করা যাবে না, মানে ঘন্ট হবে না, একটুখানি হয়ে যাবে, তাই বলে ভাবলাম যে বড়া করে রসা করব। আর এই যে কুকারটা একবার ভাত বানালেই একদম পুরো ফ্যান ওঠে, পুরো সাদা হয়ে যায়। যাই হোক, মোচাটা ইয়ে করে তারপর ওইটাকে আমি মেজে ফেলবো। আর এখানে ফুল হয়েছে, এত সুন্দর ফুলের কালারটা। এই যে এবার বাড়ি থেকে আসার পথে ছোটো পিসি বাড়িতে একদিন থেকেছিলাম, যারা আমার ব্লগ দেখো তারা জানো, তখন ছোটো পিসি একটা ডাল দিয়ে দিয়েছিল। কত সুন্দর হয়েছে ফুলগুলো, একটু বড় হয়েছে সাইজে। আর এটা যে মোচাটাকে এখন বড়াটা জন্য মানে বেসন চালের গুঁড়োগুলো দিয়ে মেখে রেখে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে কালকে পুঁইপাতা বড়া করেছিলাম, কয়েকটা পুঁইপাতা আবার বেশি হয়ে গেছিলো, একটুখানি বেসনটাও বেশি হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে একটুখানি কুচিয়ে নিলাম আর একটু পেঁয়াজ কেটে দিলাম, কারণ একটুখানি হয়ে যাবে, তাই বলে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটু বেসন দিলাম। আজকে বড়া ভেজে এটাও খাওয়া হবে আর কি। যাই হোক, 2 রকমের বড়া হবে, কারণ একটা তো মোচার বড়া করে রসা, আর ওইটা ভাতের সঙ্গে খাওয়া যাবে। আর এখানে হচ্ছে গিয়ে পুঁইডোগা, বেগুন, আলু, মিষ্টি কুমড় এগুলো দিয়ে একটা সবজি হবে। তো এটাই আজকের মেনু। তো চলো এখন তাড়াহুড়ো করে রান্না করে নিই। আমার এডিটিং করতে করতে প্রায় 12টা হয়েই যায়, তার মধ্যে কত পোস্ট থাকে ফেসবুক তো এগুলো করতে করতে না 12টা প্রায় বেজেই যায়। তাড়াহুড়ো করে না রান্না করলে আর হয় না, আবার ও অফিস থেকে 1:30টার মধ্যে চলেই আসবে, মানে 11:30টার পর্যন্ত ধরো এডিটিংটা করতেই লাগে আর কি। এডিটিং বলো, তারপর পোস্ট বলো, ওগুলোও তো একটা আমার কাজ।
কারণ না কাজ ভাবলে তো আর হবে না কাজ। কাজ ভেবেই কাজ করলেই যদি কোনো দিনও সফল হতে পারি, জানি না পারবো কি না, তবুও চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। আর এখানে যে মোচার বড়াগুলো করে নিলাম, এমনি মোচা বড়া খেতেও কিন্তু ভালো লাগে। তো ওকে বললাম, ও বললো না এমনিটা খাবো না, তাই আর কেজি রসাও করে ফেললাম। হয়ে গেল আজকের ডালের জন্য আর করবো না, কারণ আমরা তো ওই ওটসের রুটি খাবো আর ওই ওরাই খাবে ভাত, তো হয়ে যাবে। রাত্রে একটা কিছু করে নেব। আর এখানে যে হয়ে গেছে, একটুখানি নুনটা চেখে নেব হয়েছে কি না, কারণ আবার বেশি হয়ে গেলেও খেতে পারবো না, কারণ ওটসের রুটির সঙ্গে তো আবার বেশি হলে ভালো লাগবে না। আর এই মোচার বড়া করে রসা কিন্তু খুবই ভালো লাগে, যদি একদম মাখা মাখা করে বানানো যায় না, দারুণ লাগে। আমি একটু আবার বেশি মাখা আজকে করিনি, কারণ যেহেতু ডাল বানাইনি, একটু হালকাই পাতলাই রেখেছিলাম আর কি। যাই হোক, এখানে এই যে মানে সবজিটা হয়ে গেছে আর ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। তারপর এখন আমি নিয়ে বসেছি। আর এখানে পাতলা একটা ওটসের রুটি নিয়ে নিয়েছি, দেখতে পেলে। এখানে হচ্ছে গিয়ে যে বড়াটা পুঁই পাতা আর পেঁয়াজ দিয়ে, মনে যা আসে তাই দিয়ে বানিয়ে নিও একবার, খুবই ভালো লাগে। আমার কিন্তু এটা মনের থেকে একদম, যে পুঁই পাতা আর পেঁয়াজ দিয়ে বড়া করি, খুবই ভালো হয়েছিল খেতে। তার সঙ্গে তো দেখলে কি কি রান্না করেছি, ওগুলোই নিয়ে নিয়েছি। আর এই যে পাতলা একটা ওটসের পরোটা, পাতলা করে না বানালে না খেতে পারি না, একটু মোটা হলে ওটসটা আমার ভালো লাগে না, তাই বলে খেয়ে দিয়ে বিছনায় আসলাম। তার আগে থেকে তো অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তাই একটু হালকা তোমাদের দেখিয়ে দিলাম। এখন অনেকটাই বৃষ্টিটা কমেছে। যাই এখন একটু নিজের সময় শুয়ে থাকি একটুখানি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি একটুখানি, তাই অন্ধকারে দেখতে পাচ্ছ। এই তো রাস্তার সামনেই আছি। এখন যাব হচ্ছে গিয়ে টেলারের দোকানে। মামার কত্থকের এক্সাম আছে, তাই বলে ড্রেসটা বানাতে দিয়ে এসেছিলাম, ওইটা আবার একটু ছোটো করে বানিয়েছে, তাই বলে এই যে চলে এলাম টেলারের দোকানে। এই যে দোকানটা খোলাই আছে, এমনি বন্ধ করে রেখে সবজি আনতে গেছে, তাই বললো এখানে দাঁড়াতে, তাই রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি হয়েছে তো, চারপাশে বৃষ্টি বৃষ্টি ভাব একটা, তবুও হাতে ছাতা নিয়ে এসেছি। হঠাৎ করে বৃষ্টি আসলে এইখানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন চলে আসে। তাই একটু দাঁড়িয়েছি, আসবে এখন, নিয়ে চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে আজকে বানাবো পনির ভুর্জি, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। এই তো রাস্তার সামনে দাঁড়িয়ে তো এসে পড়েছি। আর এসে এই যে পনির ভুর্জি এখন বানাবো। এসে 5টা মিনিট মাম্মাকে একটুখানি ডান্স করিয়ে নিলাম, নিয়ে আর পড়তে বসিয়ে রেখে গিয়েছিলাম। এই যে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে সর্ষে দানা, জিরে আর তেজপাতা, আর দিয়ে দিলাম একটুখানি হিং। আর তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা শুধু ঘিয়ের মধ্যেও বানাতে পারো, ওইটা আরও বেশি টেস্টি লাগবে। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন থেতো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটাকে এখন একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর চাইলে কিন্তু সাদা তেল ঘি মিক্সড করেও বানাতে পারো, আজকে আমি ঘি ইউজ করলাম না, এমনি একটু তেলের মধ্যে বানাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচানো, ঝুরি ঝুরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে, হালকা নাড়াচাড়া করে নেব 3-4 মিনিটের মতো। তারপর দিয়ে দেব এটার মধ্যে অন্য কিছু। তো দেখতে থাকো আজকের পনির ভুর্জি রেসিপিটা। তো দেখো হালকা ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, আর টমেটো কুচি, 2টো ছোটো ছোটো টমেটো কুচি করে নিয়েছি, ওই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুন তো দিতেই হবে, কারণ হচ্ছে গিয়ে তাহলে টমেটোটাও গলে যাবে, তার সঙ্গে পেঁয়াজটাও কিন্তু গলে যাবে। তো এখন টমেটো আর পেঁয়াজ সবগুলো একসঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে। এই পনির ভুর্জি রেসিপিটা খুবই ভালো লাগে, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না এই পনির ভুর্জি রেসিপি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য হলুদ। তো এগুলোকে দেওয়ার পর দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব হালকা। আর দিয়ে দেবো একটুখানি বেসন, মানে আধা চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। তো দেখো এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব। কালারটা এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, তাই তো বলো? একটু দিনের আলোতে রান্নাটা করলে আরও হয়তো কালারটা আরও বেশি ভালো লাগতো। তা ভাবলাম রাতে বানাচ্ছি পনির ভুর্জি রেসিপিটা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে একটু শেয়ার করে দেই। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু সামান্য জল। আর রেস্টুরেন্ট স্টাইল বানাতে হলে অবশ্যই কাসুরি মেথিটা দিতে হবে। কাসুরি মেথি দিলে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না এই পনির ভুর্জি। তো দেখো এখন কাসুরি মেথিটা দেওয়ার পর এটাকে এখন আমি কষিয়ে নেব। অনেকেই আছে পনির খেতে ভালোবাসে না, যারা পনির খেতে না ভালোবাসে এইভাবে যদি একবার বানিয়ে দেওয়া যায়, সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। তো দেখো কষানো হয়ে গেছে, আর আমি পনিরটাকে আগে থেকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, এখন পনিরটাকে দিয়ে দিলাম। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, আর খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি একদম সিম্পলভাবেই দেখানোর চেষ্টা করেছি তোমাদের। একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তারপর বলো কতটা টেস্টি লাগে। আর যারা খেয়েছো তারা তো জানোই
আর এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই এইভাবে একবার বানানোর চেষ্টা করো। তো দেখো এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। লাস্টে দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে অবশ্যই ঘরে যে দুধের সর থাকে ওই দুধের সর দিলেও কিন্তু ফ্রেশ ক্রিমের কাজ করে। তো দুধের সর অবশ্যই তোমরা দিয়ে নিতে পারো। আর দেখো দেওয়ার পরেই আর পনিরটা দেওয়ার পরেই কিন্তু অনেকটাই হালকা হয়ে আসে এই পনির ভুজিটা, দেখে বুঝতে পারছো মানে একটু নরম নরম হয়ে আসে, কারণ পনির থেকেও তো তেল বেরোয়, তাই বলে আর কি ঘি বেরোয়। যাই হোক এখন হয়ে গেছে আমার। আর লাস্টে দিয়ে দেবে একটুখানি ধনেপাতা কুচি, যদি থাকে ধনেপাতা দেবে, না থাকলে না দিলেও হবে, কিন্তু ধনেপাতাটা দিলে একটু অন্যরকম লাগে আর কি, তাই। যাই হোক ধনেপাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলেই আজকের পনির ভুজি একদম রেডি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই সবাই কিন্তু একবার ট্রাই করো। নামিয়ে নিলাম পনির ভুজিটা, আর দিনের আলোতে হলে আরও সুন্দর লাগতো দেখতে। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো অবশ্যই একটা করে লাইক করো, আর তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমিও বুঝতে পারবো কে কে আমার ভিডিওগুলো দেখছো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে যে মোচার রসা ছিল, রুটি বানিয়ে নিয়েছি। চলো সবাই ভালো থেকো, গুড নাইট।